বুঝলে তো ভায়া, কাল কালী পুজো আর আজ ভূত চতুর্দশী। সমস্ত প্রেতাত্মারা পৃথিবীর বুকে নেমে আসে আজ রাতে। আর সেজন্যই বলছি, আজ এই রাতে এসব পাড়া গায়ে রাত বেরোতে না বেরোনোটাই শ্রেয়। কথাগুলো বলে থামলেন শিবদাদু। কালী পূজা উপলক্ষে আমরা বেড়াতে এসেছি ময়নাগুড়িতে জয়ন্ত কাকুর বাড়িতে কালী পূজা আর দেওয়ালি দেখতে। এই জয়ন্ত কাকুর বাবা হলেন শিবনাথ দাদু বা শিব দাদু। আমাদেরকে নিজের নাতির মতোই স্নেহ করেন। মনটা ভালোবাসা আর সারল্যে ভরা। এককালে নামই স্কুল মাস্টার ছিলেন, কিন্তু আমাদের কাছে তিনি বরাবরই খুব কাছের একজন দাদু। আমরা ভালোবেসে শিবদাদু বলে ডাকি। যাই হোক, গ্রাম্য মানুষ তিনি। ভূত আর ভগবানের প্রতি হৃদয়ে অন্ধবিশ্বাস বজায় থাকাটা তো খুবই স্বাভাবিক। তা বলে আজ রাতে আমরা বেরোবই না, তাই হয় নাকি? আজ রাতে তো ঠিকই করেছি, আমার পরম বন্ধু ইন্দ্রের সাথে আমরা যাব বাউরের ধারে। শুনেছি আজ এই ভূত চতুর্দশীর রাতে এই হুসলুডাঙ্গা গ্রামে সাক্ষাৎ নেমে আসবে মহাপিশাচ। ঘুরে বেড়াবে বাউরের আশেপাশে। আজ যে হতভাগ্য মানুষ ভুলক্রমেও বাউরের ধারে কাছে যাবে, তার অদৃষ্টে লেখা রয়েছে মৃত্যু। আমি আর ইন্দ্র দুজনেই কলকাতার প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রির ছাত্র। ছোটবেলায় এই গ্রামে বহুবার এসেছি। তখন এই সব কথায় ভয় পেতাম, কিন্তু এখন আমাদের মনে প্রবেশ করেছে বিজ্ঞান চেতনা আর যুক্তিবাদের আলোক। তাই এইসব অর্থহীন গ্রাম্য লোককথায় ভয় পাওয়ার কোনো মানেই হয় না। আজ আমরা প্রমাণ করে দেব যে উত্তরবঙ্গের এই হুসলুডাঙ্গা গ্রামের বুকে এই ভূত চতুর্দশীর রাতে মহাপিশাচের আগমন গল্প কথা ছাড়া আর কিছুই নয়। পাড়াগাঁয়ে ভূত চতুর্দশী কিভাবে পালিত হয় দেখলাম। আজ আমরা 14 শাক খাবো। সব বাড়িতে 14 প্রদীপ জ্বালানো হবে। রাস্তাঘাটে লোক কম। কথায় আছে, আজ রাতে অভিশপ্ত প্রেতাত্মারা, ডাকিনী যোগিনীরা, পিশাচেরা ইহজগতে নেমে আসে। এইসব অপদেবতারা যাতে গৃহস্থানের মধ্যে প্রবেশ না করতে পারে, সেই জন্য এই পবিত্র 14 প্রদীপের শিখা। আবার অপর এক মতানুযায়ী আজ সব পরিবারের 14 প্রজন্মের পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসে। তারা যেন সহজে তাদের গৃহের পথ চিনতে পারে, সেই জন্য 14 প্রদীপ তাদের পথ আলোকিত করে তাদের আলো দেখায়। যাই হোক, এই গেল ভূত চতুর্দশীর ইতিহাস। গ্রামের লোকেরা দেখলাম ভালোই ভয় কাটায়। সন্দেহ হতে না হতেই পথঘাট জনশূন্য হয়ে যায়। দোকানপাট ঝাঁপ বন্ধ করে দেয়। গৃহস্থালী দরজা জানলা বন্ধ করে দেয়। চারিপাশ নিঝুম, নিস্তব্ধ। কেবল ঝোপে ঝিঝির ডাক আর বাঁশবাগানে শিয়ালের হাঁক। গভীর নিঝুম রাত, চারিদিকে ঘুটঘুরে অন্ধকার। শিবদাদের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে আমরা গেছি বাউর অঞ্চলে। শোনা গেল অজানা রাত জাগা পাখির ডাক। হঠাৎ শুনতে পারলাম শিশুর ক্রন্দন ধ্বনি। বুঝতে পারলাম কাছেই কোথাও শকুনের বাসা আছে। শকুনের বাচ্চা কাঁদছে। শকুনের বাচ্চার স্কন্দন ধ্বনি মানব শিশুর মতো শোনায়। দূরে জলাভূমি, জ্বলে উঠছে আলেয়া। আমরা জানি যে ওটা মিথেন বা মার্স গ্যাস ছাড়া আর কিছুই নয়। মাঝে মাঝে ভেসে আসছে জাম ঘোষক শিয়ালের ডাক। আলোকবিন্দুর মতো ঝোপে জোনাকি জ্বলছে। আকাশে কালপুরুষ। নভেম্বর মাস। চারিদিক কুয়াশার চাদরে আবৃত। আমাদের সাথে কার্বলিক অ্যাসিড,
রেডিয়াম টর্চ আর মোবাইল। মহাপিশাচের তো কোনো পাত্তাই নেই। মনে মনে হাসলাম আমরা। সত্যি গল্পের গরু গাছে ওঠে। দূরে দিগন্ত বিস্তীর্ণ ধানভূমিকে কালো রহস্যময় লাগছে। দিক চক্রবালে ডুয়ার্সের হিংস্র সাপোজ সংকুল গভীর অরণ্য, সেগুলিও এখন অস্পষ্ট। কিন্তু আজ রাতে বেরোনোর পর থেকে ইন্দ্রকে অস্বাভাবিক রকম গম্ভীর লাগছে। জানি না কেন। কেটে যাচ্ছে রাতের এক একটি প্রহর। রাত 12টা হবে। হঠাৎই দেখলাম ফোন বাজছে। অচেনা নম্বর। ফোন রিসিভ করতেই ইন্দ্রের গলা। ভাই, কি খবর? তন্ময়দার বাড়ি গিয়েছিলাম 8টার দিকে, তোকে না জানিয়ে। এসে শুনলাম তুই কোথায় বেরিয়ে গেছিস। তোর সাথে আজ রাতে অ্যাডভেঞ্চারটাই হলো না। ছাড়, আমি এখন শিবদাদুর বাড়িতে। তুই কখন ফিরছিস বল? কাঁপতে লাগলো আমার সারা শরীর। উত্তেজনায় হাত থেকে মাটিতে পড়ে গেল ফোন। ইন্দ্র যদি এখন বাড়িতেই থেকে থাকে, তাহলে আমাকে যে অতি ভয়ঙ্কর মহাপিশাচের বিচরণভূমি বাউর অঞ্চলে সঙ্গ দিচ্ছে, ইন্দ্রের রূপ ধরে এই ভয়ঙ্কর ভূত চতুর্দশীর রাতে সেই মানুষটি কে? আদৌ কি সে কোনো মানুষ, নাকি অলৌকিক কিছু? মহাপিশাচ নয় তো? শুনেছি মহাপিশাচ মানুষের রূপ ধারণ করে পথিকদের বিভ্রান্ত করতে সিদ্ধহস্ত। আমার সাথে যে ইন্দ্র ছিল, তার দিকে তাকাতেই রক্ত জল হয়ে গেল আমার। চোখ রক্তবর্ণ, ঠোঁটের আগায় পুর হাসি। আমার আর বুঝতে বাকি রইল না যে আজ রাতে আমি মহাপিশাচের শিকারে পরিণত হতে চলেছি। কোনো ঠাকুর দেবতার নাম স্মরণে আসলো না। শুধু মনে পড়ল আজ রাতে বেরিয়েই আমি ভুল করেছি। আজ রাত ভয়ঙ্কর ভূত চতুর্দশীর রাত। আমার দিকে এগিয়ে আসছে ইন্দ্র। অনুভব করছি আমি ওর অতি শীতল নিঃশ্বাস। ওর সারা শরীর থেকে ভেসে আসছে নরকের দুর্গন্ধ। এই ছিল আজকের ভয়ঙ্কর ভূত চতুর্দশীর কাহিনী। এক রাত যখন অন্ধকার নেমে আসে আর অচেনা ছায়ারা হাঁটে মানুষের পাশে। কিন্তু ভয় পেও না, কারণ কালী পূজা। মা কালী আসছেন অশুভের বিনাশ আর শুভের আগমনের বার্তা নিয়ে। আসুন সকলে মিলে প্রার্থনা করি যেন এই কালী পুজোয় মা কালী আমাদের জীবন থেকে সব অন্ধকার, ভয় আর অশুভ শক্তিকে দূর করে দেন। আপনাদের সবার জন্য রইল আন্তরিক কালী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা। এতক্ষণ আপনারা শুনছিলেন অরিজিৎ ভট্টাচার্যের লেখা ভূত চতুর্দশী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই রোমাঞ্চকর গল্প শোনার জন্য।